যতটুকু কোরআন পাঠ সহজতর, ততটুকু পাঠ শুধু তোমরা করো। তোমাদের এই সব জানা তাঁর রয়, কেহ বা তোমাদের অসুস্থ হয়। আল্লাহর দেয়া জীবিকা কারো খুঁজিতে, ভ্রমণ করিতে হবে এই পৃথিবীতে, কাহারও বা যেতে হবে জেহাদ করিতে। অতএব যতটুকু সহজেই হয়, ততটুকু পাঠ যেন তোমাদের রয়। কায়েম করো আর তোমরা সালাত, তৎসহ প্রদান আরো করিও জাকাত। উত্তম ঋণ দাও সদা আল্লাহকে, সৎ কাজ তোমাদের যা কিছু থাকে, তাহাই করিবে আগে প্রেরণ তাকে। করিবে তা নিজেদেরই মঙ্গল তরে, পুরস্কৃত করিবেন তিনি উত্তম করে। ক্ষমা চাও তোমরা আল্লাহর কাছে, পরাক্রমশালী তিনি, দয়া তাঁর আছে। ৭৪ নম্বর সূরা মুদাসসির, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ৫৬, রুকু ২। শুরুতেই আল্লাহর নাম আমি লই, দয়ার সাগর যিনি, করুণা অথই। রুকু ১। হে ওই আবৃত তুমি আছো কাপড়ে, উঠে পড়ো ঘোষণা দাও সতর্কতা ভরে। রবের মহিমা তুমি গাইতে থাকো, পরনের কাপড় তোমার পবিত্র রাখো। নাপাক থেকে তুমি থাকো দূরে সরে, প্রতিদান কোনো কিছু বড় আশা করে। দান করো না তুমি কখনো এমন, রবের তুষ্টিতে করো ধৈর্য ধারণ। সিংগাতে ফুঁক দেয়া হবে যেই দিন, সেই দিন হবে একদিন যে কঠিন। কাফেরের জন্য তাহা হবে অতিশয়, মোটেও তাহা কোনো সহজ কিছু নয়। মোর হাতে তাকে তুমি ছেড়ে দাও এখন, বানিয়েছি যাকে আমি অসাধারণ। প্রচুর সম্পদ আরো দিয়েছি তাকে, নিত্য সাথী আর পুত্ররা থাকে। সচ্ছলতা দিয়েছি আরো জীবনের তরে, এরপরও আরো দেই সেই আশা করে। কখনোই হবে না তাহা যাহার কারণ, আমার আয়াতে করে বিরুদ্ধাচরণ। শাস্তির পাহাড়ে করাবো তাকে আরোহণ, তখন সে তো সবকিছু ভাবিয়া নিয়া, স্থির করিল মন ঠিক করিয়া। অতএব ধ্বংসই হবে নির্ঘাত তার, সিদ্ধান্ত কেমন তার হলো যে আবার। অতএব ধ্বংস সেজে হোক পুনরায়, সিদ্ধান্ত কিরূপ এমন তার থেকে যায়। এদিক সেদিকে সে দৃষ্টি রাখে, ভ্রুকুটি করে মুখ বিকৃত থাকে। অহংকার করিয়া সে পিছন ফিরিয়া, অবশেষে বলিল সে ঘোষণা দিয়া, এই লোক পরম্পরায় প্রাপ্ত যা হয়, জাদু ছাড়া তার কাছে আর কিছু নয়। নিছক মানুষেরই কথা হয় এমন, দাখিল করিব তাকে সাকারে তেমন। তুমি কি জানো সেটা কি হয় সাকার, অক্ষত রাখিবে না ছাড়িবে না তার। এইটা মানুষকে ঠিক মতো ধরে, একেবারে দেবে তাকে বিকৃত করে। এই সাকারের তত্ত্বাবধানে ১৯ জন ফেরেশতা নিয়োজিত সেখানে। আর আমি দোজখের প্রহরী কেবল, নিযুক্ত করেছি সেথায় ফেরেশতা সকল। তাদের সংখ্যা এরূপ রেখেছি করে, কাফেরকে পরীক্ষা আমি করিবার তরে। কিতাবীর হয় যাতে দৃঢ় প্রত্যয়, মুমিনের ঈমান আরো বৃদ্ধি পেতে রয়। কিতাবী ও মুমিনের যাতে সন্দেহ না হয়। যাদের রহিয়াছে রোগ অন্তরে, তারা আর কাফের বলে এমনি করে। আল্লাহ আজব এক উক্তি দিয়ে, কি দিতে চান তিনি তাই বুঝিয়ে। এমনি ইচ্ছা করেন আল্লাহ যাকে, ভ্রষ্ট পথে তিনি চালান তাকে। আবার তিনি যাকে ইচ্ছা করেন, সৎ পথে চালিত তাকে করিয়া থাকেন। রবের বাহিনী তোমার রহিয়াছে যাহা, তিনি ছাড়া আর কেহ জানে না তাহা। আর এই দোজখের বর্ণনা সকল, উপদেশ মানুষের জন্যই কেবল। রুকু ২। উপদেশ নেবে না তারা কখনোই নয়, কসম আকাশের ওই চাঁদ যাহা রয়। শপথ রাত্রির যখন অবসান হয়, শপথ প্রভাতের যাহা সে আলোকময়। ভয়ঙ্কর বিপদ সব রহিয়াছে যাহা, নিশ্চয় দোজখ রহে অন্যতম তাহা। মানুষের জন্য দারুণ ভয়ের কারণ, তোমাদের মাঝে যারা রয়েছে এমন। সামনে কেহ চায় যারা আগাতে, আবার থাকিতে চায় যারা পশ্চাতে। একই রকম থাকে উভয়ের বেলাতে। কর্মের কারণে মানুষ নিজে দায়ী রয়, ডান দিকে তবে ওই লোকজন নয়। জান্নাতে থাকিয়া তারা পরস্পরে, করিবে জিজ্ঞাসা অপরাধীদেরে, সাকারে কি জন্যে নিক্ষেপ হলে। বলিবে ছিলাম না মোরা মুমিনের দলে, সাহায্য করিনি ভুখার খাদ্য দিয়ে। মত্ত ছিলাম অসার আলোচনা নিয়ে, কিয়ামতে করিতাম মোরা অস্বীকার। এভাবেই মরণ গেল আসিয়া সবার, সুপারিশে হবে না তাই কোনো উপকার। তাহাদের হয়েছে কি থাকে কি নিয়ে, উপদেশ থেকে নেয় মুখ ফিরিয়ে। ভীত হওয়া এলোমেলো গাধার মতন, সিংহ হতে যেন করে পলায়ন।
তাদের সবারই বরং কামনা সমান, একটি কিতাব হোক তাদের প্রদান। কখনোই হবে না তাহা নিশ্চয়, আখেরাতে বরং তারা করে না কো ভয়। কখনোই হবে না দেয়া ওই রূপ আনি, কোরআনই বরং সবার উপদেশ বাণী। তাহার ইচ্ছা সেথায় হয় যদি এমন, তাহা হতে উপদেশ করুক গ্রহণ। উপদেশ গ্রহণ কোনো করিবে না তারা, হয় না আল্লাহর যদি ইচ্ছার দ্বারা। তিনি ভয় করা উচিত যাকে, ক্ষমা দেয়ার অধিকার যার শুধু থাকে। ৭৫ নম্বর সূরা কিয়ামা, মক্কায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 40, রুকু 2। শুরুতেই আল্লাহর নাম করে যাই, করুণায় ভরা যিনি দয়ালু সদাই। রুকু 1। কিয়ামত দিবসের শপথ আমার, কসম আরো করি সেই আত্মার, নিজেকে করে থাকে যে তিরস্কার। মানুষ কি এই কথা মনে করে থাকে, হাড়গোড় একসাথে করিব না তাকে। অবশ্যই পারি আমি একত্র করিবার, আঙুলের ডগাটিও ঠিকভাবে তার। তবুও মানুষ সব চায় শুধু পেতে, সম্মুখের জীবনে আরো পাপে ডুবে যেতে। প্রশ্ন তবুও যত করে এইভাবে, কিয়ামত দিবস সেটা আসিবে কবে। চক্ষু বিস্ফারিত হয়ে যাবে তার, চাঁদের থাকিবে না জ্যোতির বাহার। সূর্য ও চাঁদ হবে করা একসাথে, মানুষ বলিবে জায়গা কোথায় পালাতে। বলা হবে এই কথা তাদের সবাই, পালাবার আশ্রয় তোমাদের নাই, রবের কাছেই সবার নিতে হবে ঠাঁই। মানুষকে জানানো হবে সেদিন তখন, সামনে কি তার আগে রয়েছে প্রেরণ, পিছনেও রেখে এলো আর কি এমন। মানুষ তো নিজের নিয়ে খুবই অবগত, জানাতে চাইবে তার অজুহাত যত। ওহী নাজিল যখন হবার সময়, শিখিতে তোমার যেন তাড়াহুড়া নয়। নিশ্চয়ই ইহা সব রক্ষণ করিবার, তোমাকে আরো তাহা শিখিয়ে দেবার, সবকিছু দায়িত্ব সেটা রয়েছে আমার। অতএব আমি তাই পাঠ করি যখন, একই রূপে করো তুমি ঠিকঠাক তখন। তারপর বিশদ ভাবে বর্ণনা করিতে, দায়িত্ব আমাকেই হয়েছে নিতে। তোমরা তো ভালোবাসো পার্থিব জীবন, তাই তো আখেরাত ছেড়েছ এমন। অনেক চেহারা সেদিন উজ্জ্বল হবে, তাদের রবের পানে তাকিয়ে রবে। অনেক চেহারা হবে মলিন এমন, ভাবিতে থাকিবে সব তাহারা তখন। তাদের সাথে করা হবে মাজা ভাঙা আচরণ, নয় কখনো বরং তাহাদের প্রাণ। যখন কণ্ঠাগত হবে করে আনচান, তখন এইভাবে বলা হবে সবারই, আছে কি তোমাদের কোনো ঝাড়ফুঁককারী। হইবে তখন তাদের বিশ্বাস এমন, এটাই তাদের হবে বিদায়ের ক্ষণ। পায়ের গোছাগুলি যাবে জড়িয়ে, রবের কাছে আসা হবে সব কিছু নিয়ে। রুকু 2। বিশ্বাস করেনি সে সালাত আদায়, অস্বীকার করে তাহা মুখ সে ফিরায়। দম্ভের সাথে ফিরে পরিবারে যায়। দুর্ভোগ রয়েছে তোমার দুর্ভোগের উপরে, তার উপরেও দুর্ভোগ তোমারই তরে। মানুষ কিভাবে ইহা মনে করে থাকে, হিসাব না নিয়ে ছাড়া হবে তাকে। সে কি এক ছিল না শুক্রের ফোঁটা, নিক্ষেপ হয়েছে মায়ের গর্ভে ওটা। আলাদা রূপ সেটা নিল তার পরে, বানালেন আল্লাহ তারে সুঠাম করে। অতঃপর সৃষ্টি তিনি করেন যুগল, নারী ও পুরুষ করে তাদের সকল। পারিবে না তবুও কি আল্লাহ আবার, পুনরায় জীবিত করিতে সবার। ৭৬ নম্বর সূরা দাহর, মদিনায় অবতীর্ণ হয়েছিল, আয়াত ৩১, রুকু 2। শুরুতেই নাম তার বিরাট অসীম, আল্লাহ করুণাময় রহমানুর রহিম। রুকু 1। কিছুটা কাল গেছে মানুষের এমন, উল্লেখ করার কিছু ছিল না যখন। শুক্রের ফোঁটায় তাকে সৃষ্টি করে, পরীক্ষা চালাতে আমি তাদের উপরে। সৃষ্টি করেছি তাকে আমি এ কারণ, দিয়েছি শক্তি তাদের দৃষ্টি ও শ্রবণ। তারপর দিয়েছি পথ দেখিয়ে তাকে, কৃতঘ্ন অথবা সে কৃতজ্ঞ থাকে। কাফেরের জন্য রাখা আমার কাছে, শিকল বেড়িয়ার আগুন আছে। নেককারী পানীয় পান করিবে যাতে, কাফুর মিশ্রিত করা থাকিবে তাতে। এমন ঝর্ণার পান করিবে তারা, ইচ্ছায় নিয়ে যাবে তার স্রোতধারা। মানত তারা পূর্ণ করে সেদিনের ভয়ে, বিরাট বিপদ যেদিন গিয়েছে রয়ে। আল্লাহকে খুশি তারা করিবার তরে, এতিম ভুখা বন্দীকে খাদ্য দান করে। তারা বলে আল্লাহকে খুশি করিতে, খাদ্য চাই মোরা তোমাদের দিতে। চাই না তোমাদের কাছে কোনো বিনিময়, কৃতজ্ঞতা অথবা এমন কোনো কিছু নয়। রবের তরফ হতে ভয় বড় আছে, একদিন আসিবে যাহা আমাদের কাছে।
রাখিবেন আল্লাহ তাদের রক্ষা করে, চেহারায় সজীবতা দিবেন আনন্দ অন্তরে, সবরের বিনিময়ে দিবেন তাদের জান্নাতে পোশাক হবে যত রেশমের, পালঙ্কে হেলান দিয়ে সমাসীন হবে, শীত ও গরম সেথা নিয়ন্ত্রিত রবে, বৃক্ষের ছায়া হবে তাদের উপরে, বিভিন্ন ফল রবে আয়ত্তের ভিতরে, পরিবেশন করা হবে সেথায় অবিরত, পান পাত্র রূপা ও স্ফটিকের যত, রূপালী সেই স্ফটিক পাত্রের ভিতরে যথাযথ দেবে তারা পূর্ণ করে, পান করানো হবে পিয়ালায় এমন, থাকিবে জাঞ্জাবিল সেথা মিশ্রণ, জান্নাতের এমন এক ঝর্ণা হতে যার, সালসাবিল রয়েছে দেয়া নাম তার, পরিবেশন করিবে চিরকিশোর যারা, দেখিলে ভাবিবে যেন মণিমুক্তা তারা, আরো তাই যখন তুমি দেখিবে সেথায়, বিপুল নিয়ামত বিশাল রাজ্য সেথায়, পোশাক থাকিবে সেই বেহেশতি দিগের, সবুজ রং মিহি আর মোটা রেশমের, রৌপ নির্মিত সব কঙ্কন দ্বারা, তাদের সবার হবে অলঙ্কৃত করা, পান করাবেন রব শ্রবণ তাহরা, এটাই তোমাদের দেয়া হবে প্রতিদান, প্রচেষ্টার স্বীকৃতি বড় সম্মান। রুকু 2। কোরআন নাজিল মোর কিছু কিছু করে, অতএব থাকো তুমি ধৈর্য ধরে, এবং অপেক্ষা করো রবের আদেশের, তাদের মাঝে পাপী বা কোনো কাফেরের কোনো কথা শুনিবে না তুমি তাহাদের, রবের নাম তুমি করিবে স্মরণ সকাল ও সন্ধ্যা বেলায় যেন তা তখন, এবং রাতের কিছু অংশে আবার সিজদা করে যাও তুমি যেন তার, দীর্ঘ সময় আরো করো তুমি রাতে, তসবিহ পাঠ করো তুমি তার সাথে, কাফের ভালোবাসে দুনিয়ার জীবন, ফেলে রাখে পিছনে কঠিন একদিন ক্ষণ, তাদের সৃষ্টি আমি করেছি যেমন, মজবুত করেছে দিয়ে তাদের গঠন, যখনই চাইবো আমি মোর ইচ্ছায়, অনুরূপ আনিব মানুষ তাদের জাগায়, নিশ্চয়ই এটা এক উপদেশ রয়, আসুক রবের পথে ইচ্ছা যার হয়, কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া পারিবে না করিতে কভু তোমরা, সর্বজ্ঞ আল্লাহ তিনি নিশ্চয়, রয়েছেন আরো তিনি বিশাল প্রজ্ঞাময়, যখন তাহার হয় ইচ্ছা যাকে, রহমতে নিয়ে নেন তিনি তাহাকে, জালিমের জন্য তার প্রস্তুত করা শাস্তি রয়েছে বড়ই যন্ত্রণা ভরা। ৭৭ নম্বর সূরা মুরসালাত, মক্কায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 50, রুকু 2। আরম্ভ করিতে নি নাম আল্লাহর, দয়ালু ও করুণা ভরা পরওয়ার দিগার। রুকু 1। শপথ প্রেরিত বায়ু যাহা উপকারী, শপথ ঝোড়ো বাতাস বেগবান ভারী, শপথ ওই বাতাসের মেঘ যে চালায়, আর ওই বায়ু মেঘকে ছড়িয়ে যে যায়, এবং তাদের যারা নিজের অন্তরে আল্লাহকে স্মরণের কথা উদ্রেক করে, ভয় নিয়ে অথবা অনুশোচনায়, প্রতিশ্রুতি তোমাদের দেয়া যা সেথায়, অবধারিত ঠিকই তাহা রয়ে যায়, তারকা সমূহ যখন হয়ে যাবে ম্লান, বিদীর্ণ হয়ে যাবে ওই আসমান, উড়ে যাবে পর্বত ধুলোর মতো, সকল রাসূলকে করা হবে সমবেত, কোন সে দিবসের তরে এই সব বিষয়, জানো কি কেন সেটা স্থগিত রয়, বিচার দিনের তরে এমন রাখা হয়, জানো কি বিচারের দিন সে কেমন, সর্বনাশ অবিশ্বাসীর হবে যে তখন, ধ্বংস করিনি কি আমি যাহাদের, অতীতে ছিল যারা সকলই তাদের, পিছনে পাঠাবো তাদের জন্য যেই দল, পরের সবাই হবে তাহারা সকল, অপরাধী সাথে করি এই আচরণ, অবিশ্বাসীর হয়ে যাবে সর্বনাশ তখন, তুচ্ছ এক পানি হতে সৃষ্টি যাদের, আমি কি সেইভাবে করিনি তোমাদের, সুরক্ষিত অতঃপর রেখে আঁধারে, নির্ধারিত একটি সময় ধরিয়া তারে, সৃষ্টি করিয়া রাখি সঠিক আকারে, সক্ষম স্রষ্টা আমি সমস্ত ব্যাপারে, অবিশ্বাসীর ক্ষতি হবে সেই দিন তখন, পৃথিবীকে করিনি কি করিতে ধারণ, জীবিত বা মৃতদেরও করে সে যেমন, সুউচ্চ পর্বতমালা সৃষ্টি যাহাতে, সুপেয় দিয়েছি পানি পান করাতে, অবিশ্বাসীদের বড়ই দুর্ভোগ সেখানে, বলা হবে চলো আজ তাহার পানে, মিথ্যা বলিতে সব তোমরা যাকে, চলো 3 শাখাওয়ালা ছায়া যেথা থাকে, শীতল ছায়া নয় সেরকম যাহা, উত্তাপে রক্ষাও করে না তাহা, ফুলকি ছুটায় বড় দালানের মতো, হলুদ বর্ণের যেন উটেরা যত, অবিশ্বাসীর দুর্ভোগ বড়ই তখন, বলিবে না কথা কেহ দিন যে এমন, অনুমতি হবে না দেয়া তওবা করিতে, অবিশ্বাসীর হবে বড় দুর্ভোগ নিতে,
বিচারের দিন এটা শুনিবে তারা, এক হবে তোমরাও অতীতের যারা। সুতরাং তোমরা কোনো কৌশল করে চালিয়ে দেখো সেটা আমার উপরে। সেই দিন অবিশ্বাসী রবে যাহারা, দারুণ সর্বনাশে পড়ে যাবে তারা। রুকু 2। মোত্তাকিরা থাকিবে সেদিন যেখানে, ছায়া আর ঝর্ণা বহুল হবে সেখানে। ফলমূল থাকিবে তাদের পছন্দ মতো, বলা হবে পানাহার করো ইচ্ছা যত। তোমাদের কর্ম সবের এটা বিনিময়, ভালোদের প্রতিদান এই রূপী হয়। অবিশ্বাসীর সেই দিন দুর্ভোগ যখন, ভোগ করে খেয়ে নাও কিছুদিন এখন। তোমরা তো রয়ে গেছো অপরাধী জন, অবিশ্বাসী বড়ই সেথা ক্ষতিতে রবে। আল্লাতে নত হও তাদের সেথা বলা হবে, তবুও নত তারা হয় না সবে। সর্বনাশ আসিবে যাদের অবিশ্বাসী প্রাণ, আর কোন বাণীতে তারা আনিবে ঈমান। প্রেরিত হবার পরে যখন কোরআন। 30 পারা। আম্মা ইয়াতা সালুন, 78 নম্বর সূরা নাবা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 40, রুকু 2। আল্লাহর নাম নিয়ে আরম্ভ করি, দয়াময় আছেন যিনি করুণায় ভরি। রুকু 1। জানিতে চায় তারা কিসের বিষয়, বিরাট সে ব্যাপারে কি জিজ্ঞাসা রয়। নিজেদের মাঝে যাতে মতভেদ হয়, শীঘ্রই তারা সব জানিবে যে তাই। সত্তরই জানিয়া যাবে বলি পুনরায়, জমিনকে করিনি কি বিছানার মতো, নয় কি পেরেক স্বরূপ পাহাড় যত। জোড়া করে তোমাদের আমি বানালাম, নিদ্রার ব্যবস্থা করি দিতে যে আরাম। রাত করেছি আমি দিতে আবরণ, দিনের বেলায় হলো জীবিকা অর্জন। নির্মাণ করিয়া দিলাম 7 আসমান, একটি সূর্য আলো করিতে প্রদান। বর্ষণ করি পানি মেঘমালা হতে, উদ্ভিদ শস্য সকল উদ্গত তাতে। বাগান পূর্ণ ঘন গাছপালাতে, আসিবে বিচারের দিন যাহা নিশ্চয়। নির্ধারিত হবে তাহা একটি সময়, ফুঁক দেয়া সেই দিন হবে সিংগায়। দলে দলে তোমরা আসিবে সেথায়, খুলে দেয়া হবে যত সেদিন আকাশ। অনেক দরজা সেথা হবে যে প্রকাশ। চালিত করা হবে পর্বত যত, ফলে তাহা হয়ে যাবে মরীচিকার মতো। ওঁত পেতে রবে সব দোজখ যেথা, অবাধ্য গণের হবে ঠিকানা সেথা। বহুকাল করিবে সেথায় তারা অবস্থান, শীতল পানীয় যেথা করিবে না পান। ফুটন্ত পানি আর পুঁজ ব্যতি রেখে, প্রতিফল পাবে স্বীয় কর্ম থেকে। ভয় তারা করিত না হিসাব নিকাশের, স্বীকার করেনি কিছু মোর আয়াতের। তোমাদের কর্ম লেখা আমল নামায়, কর্মের ফল ভোগ করিবে সেথায়। আযাব বাড়িয়ে দেব আরো মাত্রায়। রুকু 2। সফলতা আছে সেথা খোদা ভীরুদের, আঙুর বাগান আছে হরেক রকমের। পূর্ণ যুবতী সকল সমবয়সী, পানের পাত্র ভরা রহিবে বসি। শুনিবে না সেথা কোনো অহেতুক কথা, বাহুল্য বিষয় আর মিথ্যে অযথা। যথোচিত দান এটা প্রভুর তোমার, তাহার তরফ হতে বড় পুরস্কার। পালক যিনি সব আসমান জমিনের, মাঝেরও সকল কিছু এত দুভয়ের। পরম দয়ালুর কাছে তারা সেই ক্ষণ, করিতে পারিবে না কেহ কোনো আবেদন। সারি দিয়ে দাঁড়াবে রুহু ফেরেশতাগণে, বলিবে না কথা কেহ আল্লাহর শনে। সেই দিন আল্লাহ দিবেন যাকে অনুমতি, সেই বলিবে কথা সঠিক অতি। কঠিনে সত্য দিবস সুনিশ্চিত রয়, ইচ্ছা যার লইবেছে প্রভুর আশ্রয়। আসন্ন আযাবের ভীতি হলো প্রদর্শন, দেখিবে করেছে মানুষ আগে যা প্রেরণ। সেই দিন বলিবে সব কাফেরেরা যত, মাটিতে হইতাম হায় যদি পরিণত। 79 নম্বর সূরা নাজিয়াত, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 46, রুকু 2। আল্লাহর নাম নিয়ে শুরু করি আমি, দয়া ও করুণা ভরা অন্তর্যামী। রুকু 1। কসম করি সেই ফেরেশতাদের, কঠোর ভাবে রুহু যারা কবজ করে। মৃদুভাবে খোলে যারা রুহের বাঁধন, রুহু নিয়ে করে চলে দ্রুত সন্তরণ। যারা সব দ্রুত বেগে আরো দৌড়ায়, যাবতীয় কাজ করে ঠিক চালনায়। প্রথম সিঙ্গার ফুঁয়ে কম্পিত ধ্বনি, পরের সিঙ্গার ফুঁয়ো বাজিবে তখনই। ভীত বিহ্বল হবে অনেক হৃদয়, অবনত হয়ে যাওয়া দৃষ্টিতে ভয়। তারা বলে আমরা কি হব পুনরায়, ফিরিয়া যাইতে হবে আগের অবস্থায়। এমন কি আমরা যখন হব পরিণত, তারপরও গলে যাওয়া হাড়গোড় যত। এমত অবস্থায় তারা আরো বলে সবে, ফিরে যাওয়া তাহাদের ক্ষতিকর হবে। একটি মাত্র সেই বিকট আওয়াজে
তারা সব এসে যাবে ময়দান মাঝে। এসেছে কি তব কাছে ঘটনা মুসার, তুয়াতে ডাকিয়া প্রভু কহিলেন তার, ফেরাউনের কাছে তুমি গমন করো, বাড়াবাড়ি করেছে সে অতিশয় বড়। বলো তাকে তুমি কি পবিত্র হবে, হেদায়েত তোমাকে করিব তবে, তোমার প্রভুর প্রতি ভয় নিয়ে রবে। মুসার নিদর্শন দেখালো তাকে, মানিল না ফেরাউন তবু মুসাকে। মুসার বিরুদ্ধে সে করিতে বিধান, সমস্ত লোকেদের করে আহ্বান। বলে আমি তোমাদের প্রভু যে সবার, ফেসে গেল অবশেষে হাতে আল্লাহর। আজাব নিল আখেরাতে আরো দুনিয়ার, খোদা ভীরুদের তরে ইহা শিক্ষার। রুকু 2। কঠিন ছিল কি বেশি তোমাদের গড়িতে, নাকি ছিল আসমান নির্মাণ করিতে। সমুন্নত ছাদের মতো রাখিলেন তার, দৃঢ়তায় বিস্তার তাহা সুনিপুণ আর। রাতকেও করিলেন আধার করা, করেছেন দিনকে তিনি আলোয় ভরা। জমিনকে রাখিয়া দিলেন করে সমতল, তাহা হতে বের হলো উদ্ভিদ জল। জমিনে পাহাড় রেখে দণ্ডায়মান, পশু আর তোমাদের উপকারে দান। তারপর কিয়ামত যেই দিন হবে, নিজের কর্ম স্মরণ করিবে সবে। প্রকাশ করা হবে দোজখ তখন, যারা সব করেছিল অবাধ্য আচরণ। যাদের প্রিয় ছিল দুনিয়ার জীবন, দোজখ তাদের হবে ঠিকানা এখন। সেথায় যে পাইত ভয় প্রভু হইতে, একদিন সম্মুখে প্রভুর হবে দাঁড়াইতে। নিজের অন্তর আরো করিত দমন, খারাপ কাজ হতে সর্বক্ষণ। বেহেশত হবে তার ঠিকানা এখন। সুধায় কিয়ামত কবে তাহারা সবাই, সম্পর্ক তোমার সাথে তার কিছু নাই। চূড়ান্ত সময় তার প্রভুই জানে, তুমি শুধু ভয় দাও ভয় যারা মানে। সচক্ষে সবাই তারা দেখিবে যখন, সেই দিন মনে হবে তাদের তখন। পৃথিবীতে কাটালো তারা একটি সকাল, অথবা কাটিয়ে গেল হয়তো বিকাল। ৮০ নম্বর সূরা আবাসা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ৪২, রুকু ১। আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম, দয়া ও করুণায় ভরা যার নাম। রুকু ১। ভ্রু কুঞ্চিত করে মুখ সে ফিরায়, কারণ তার কাছে এক অন্ধ লোক যায়। হয়তো জানো কি তোমার কথা শুনিয়া, পরিশুদ্ধ লোকটি তাতে যেত হইয়া। উপকার হতো তার উপদেশ নিয়ে, অথচ যে লোক রাখে মুখ ফিরিয়ে, তার দিকে থাকো তুমি মনোযোগ দিয়ে। শোনো এটা তোমার কোনো দায়িত্ব নয়, নিজ থেকে যদি না সে পরিশুদ্ধ হয়। যেই লোক তোমার কাছে এলো ছুটিয়া, সে আরো আল্লাহকে ভয় করিয়া, অথচ অবহেলা তুমি করিলে তাহার। ওই রূপ কখনো যেন করিও না আর। কোরআনে সবার তরে উপদেশ রয়, গ্রহণ করুক তাহা ইচ্ছা যার হয়। লিপির মাঝে সুরক্ষিত রহিয়াছে যাহা, উচ্চ মর্যাদা সহ পবিত্র তাহা। এমন লিপিকার হাতে তাহা লিখিত, নির্মল চরিত্র যাদের সম্মানিত। মানুষের বিনাশ হোক কৃতঘ্ন যারা, কিভাবে সৃষ্টি হলো আল্লাহর দ্বারা। শুক্র হতে সৃষ্টি তিনি তারে করিলেন, অতঃপর তিনি তাকে পরিমাণ দিলেন। চলিতে দিলেন তাদের সুবিধা করে, মরার পরে জায়গা দেন কবরে। আবার পরে হবে ইচ্ছা যখন, তাদের দিবেন তিনি পুনর্জীবন। পালন করেনি সে তাহার বাণী, রাখুক সে খাদ্যের প্রতি নজর আনি। বিশেষ কৌশলে মোর বৃষ্টি ঝরানো, প্রয়োজন মতো জমি বিদীর্ণ করানো। তৈরি করি তাতে আমি শস্য যে কত, আঙুর সবজি আর তরকারি যত। জয়তুন খেজুর আর গাছ ভরা বাগান, ফলমূল ঘাস আরো পশুদের দান। কান ফাটা শব্দ তারা শুনিবে যখন, ভাই হতে করিবে ভাই দূরে পলায়ন। মাতা পিতা স্ত্রী আর সন্তান থেকে, নিজেতেই ব্যস্ত রবে সবাইকে রেখে। অনেক চেহারা সেদিন দীপ্তিতে ভরা, খুশি আর আনন্দে হবে হাসি ঝরে পড়া। অনেকের চেহারা আরো মলিন হবে, মুখের উপরে ভরা কালিমা রবে। কাফের লোকেরা যত পাপাচারী সবে। ৮১ নম্বর সূরা তাকবীর, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ২৯, রুকু ১। আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম, দয়া ও করুণায় ভরা যার নাম। রুকু ১। সেই দিন সূর্য হবে দীপ্তিহারা, খসিয়া পড়িবে যত আকাশের তারা। পর্বতমালাকে হবে চালিত করা, উষ্ট্রী হবে উপেক্ষিত গর্ভ ভরা। বন্য পশু করা হবে একত্রিত, সাগর যত হয়ে যাবে উদ্বেলিত। পুনরায় আত্মা হবে সংযোজিত, কন্যা শিশুরা হবে জিজ্ঞাসিত, কোন অপরাধে তারা জীবন্ত প্রথিত।
আমল নামা সমূহ খুলে হবে ধরা, আকাশ সমূহ হবে উন্মোচিত করা, দোজক করা হবে প্রজ্বলিত, বেহেশত করা হবে নিকটে আনিত। জানিতে পারিবে সব মানুষ তখন, আনিয়াছে নিজের সাথে কি সে এমন। কসম করি যাহা পশ্চাতে সরে, চলে আর নিজেকে সে আড়াল করে। কসম চলে যাওয়া সেই যে রাতের, আলোকিত করে দেয়া ওই প্রভাতের। নিশ্চয় এ বাণীগুলি ফেরেশতা আনিত, আরশ মালিকের যিনি সম্মানিত। বিশ্বাসী বাহক সে এক সেথায় মানিত। তোমাদের সাথীর মাথা নহে বিকৃত, ফেরেশতা দেখা তার খোলা স্বীকৃত। কৃপণতা করে না সে বলিতে কভু, গায়েবের বিষয় সেটা হলেও তবু। শয়তানের উক্তি নহে এটা রয়ে যায়, অতএব তোমরা সবাই চলেছ কোথায়। বিশ্ববাসী তরে এতে উপদেশ রয়, সঠিক পথে চলিতে চায় যারা নিশ্চয়। তোমাদের ইচ্ছা কোনো কার্যকরী নয়, জগৎ পালকের যদি ইচ্ছা না হয়। 82 নম্বর সূরা ইনফিতর, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 19, রুকু 1। শুরুতেই আল্লাহর মহিমার সুর, দয়া ও করুণায় যিনি ভরপুর। রুকু 1। ওই আকাশ যখন যাবে ফাটিয়া, তারাগুলি পড়িবে সব যখন ছুটিয়া। সাগর সমূহ হবে উদ্বেলিত, কবর করা হবে সব উন্মোচিত। জানিতে পারিবে সকল মানুষ তখন, পিছনে কি রেখে এলো আগে কি প্রেরণ। হে মানুষ বিভ্রান্তকে তোমায় করিল, মহান সেই প্রভু হতে ভুলায় রাখিল। সৃষ্টি করিয়া যিনি আরো সমন্বিত, শরীরের অংশ সকল করে পরিমিত। তোমাকে চাইলেন তিনি যেই আকারে, গঠন করিয়া দিলেন সেই প্রকারে। তোমাদের ভ্রান্তিতে থাকা উচিত নয় আর, করিলে বিচারের দিন তবু অস্বীকার। নিযুক্ত রয়েছে সকল তোমাদের উপরে, তত্ত্বাবধান সবই ফেরেশতারা করে। অভিজাত ওই সব লেখকগণ যারা, যা কিছু তোমরা করো জানে তাহারা। পরম সুখেতে রবে যত নেককারী, দোজখেতে যাবে সব যারা পাপাচারী। প্রবেশ করিবে সেথায় যেদিন বিচার, বের হতে পারিবে না তারপরে আর। বিচারের দিবস সেটা জানো কি সেটায়, সেই দিন কি রকম হবে বলি পুনরায়। করিবে না সেদিন কেহ কারো উপকার, হুকুম সেথায় হবে শুধু আল্লাহর। 83 নম্বর সূরা মুতাফফিফিন, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 36, রুকু 1। শুরুতেই আল্লাহর নাম আমি করি, দয়াময় আছেন যিনি করুণায় ভরি। রুকু 1। পরিমাণে কম দেয় মাপের উপর, পরিণাম রয়েছে তাদের বড় ভয়ঙ্কর। নেবার সময় তারা পুরা মেপে নেয়, ওজন অন্যকে দিতে কম করে দেয়। তাদের আসে কিনা কভু ধারণায়, জীবিত আবার সবাই হবে পুনরায়। সে যে এক ভয়াবহ দিন যে ভীষণ, জগৎ সমূহের আছে যত মানুষগণ, প্রতিপালক সমীপে সব দাঁড়াবে তখন। কাফেরের আমল নামা সিজ্জিনে রবে, তোমার কি জানা সেটা সিজ্জিন কি হবে। লিখে রাখা খাতা এক মোহর আছে মারা, অবিশ্বাসী সেদিন হবে দুর্ভোগে সারা। বিচারের দিনকে সবাই মানেনি যারা, স্বীকার করে না ইহা গোনাগার ছাড়া। তাদের সামনে আয়াত পাঠ করা হলে, পুরনো কাহিনী এসব এইভাবে বলে। অবশ্যই সঠিক তারা কখনোই নয়, মরিচা ধরেছে বরং তাদের হৃদয়। সেই দিন আড়াল হবে পর্দার দ্বারা, রবের দর্শন কেহই পাবে না তারা। জাহান্নামে সরাসরি ঢুকিবে সবাই, বলা হবে তাদের শুধু দোজখ সে এটাই, তোমরা বলিতে যাহার অস্তিত্ব কিছু নাই। আমল নামা ইল্লিনে রবে নেককারীদের, ইল্লিন জানো কি সেটা কি আবার ফের। একটি খাতা যাহা মোহর মারা, দেখিয়া থাকে সেটা ফেরেশতারা। পরম আরামে রবে নেককারীগণ, সুসজ্জিত পালঙ্কে তারা বসিয়া তখন। করিবে আনন্দ নিয়ে সব দর্শন, তাদের চেহারায় তুমি দেখিবে তথা। সুখ ও শান্তি অপার দারুণ সজীবতা, বিশুদ্ধ শরাব পান করিবে তারা। হবে যাহা চিহ্নিত মোহর মারা, সিলমোহর হবে যার মেষ কস্তুর। প্রতিযোগী হতে হয় এমন বস্তুর, তাসনিম হবে তাতে আরো মিশ্রণ। যে নহরে করিবে পান মুমিনগণ, মুমিন দিগকে যারা বিদ্রুপ করিত, পাশ দিয়ে যেতে গিয়ে চক্ষু ঠারিত। ফিরে গিয়ে তারা সব নিজেদের ঘরে, মুমিনদের নিয়ে তারা তামাশাও করে। মুমিনের দেখিয়া তখন বলিত সবাই, ভ্রষ্ট পথের উপর রয়েছে এরাই।
পাঠানো হয়নি তাদের নিযুক্ত করে তত্ত্বাবধায়ক, অথচ মুমিনের উপরে উপহাস করিবে আজ কাফেরকে হেসে, মুমিনেরা সজ্জিত পালঙ্কে বসে। অতীতে করিত যাহা কাফেরের দল, পেল নাকি সমুচিত তার প্রতিফল। 84 নম্বর সূরা ইনশিকাক, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 25, রুকু 1। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে, দয়া করে যান যিনি করুণা দেখিয়ে। রুকু 1। ফাটিয়া যাবে ওই আকাশ যখন, রবের আদেশ তার করিবে পালন, যোগ্যতা তাহারই শুধু রয়েছে এমন, জমিনকে প্রসারিত করা হবে যে তখন, খালি হয়ে পড়িবে সব করে উদ্গীরণ, রবের আদেশ সকল পালন করিবার, সেই রূপী যোগ্যতা রয়েছে তাহার। রবের কাছে পৌঁছিতে মানুষ তোমায় কষ্ট করিতে হবে অধিক চেষ্টায়, অবশেষে সাক্ষাৎ লাভ হয়ে যায়। আমল নামা দেয়া হবে যার ডান হাতে, সহজেই হিসাব নিকাশ হয়ে যাবে তাতে। আনন্দে পরিবার মাঝে আসিবে সে ফিরে, আপন লোকেরা তাকে রহিবে ঘিরে। আমল নামা হবে যার পশ্চাতে প্রদান, মরণকে তো করিবে সে সেথায় আহ্বান। দোজখের আগুনে তখন করিবে প্রবেশ, স্বজনের মাঝে ছিল আনন্দে অশেষ। কখনো ভাবিত না সেই কথাটিরে, একদিন যেতে হবে সেখানেই ফিরে। প্রভুর নজর আছে তাহাকেই ঘিরে। কসম করি আমি পশ্চিম আকাশ, লালিমায় ভরা অস্ত রবির যেথা নির্যাস, রাত ও রাতের বেলায় সমাবেশ তার, চাঁদ আর পূর্ণতা যখন চন্দ্রকলার। বিভিন্ন অবস্থায় সবাই উপনীত হবে, তবুও তারা কি সব এভাবেই রবে, তাহলে ঈমান তারা আনিবে কবে? তাদের সামনে যখন পড়া হয় কোরআন, করে না তারা কেহ সিজদা প্রদান। কাফের অস্বীকার করে আনে না ঈমান, বিশেষভাবে আল্লাহ সবই হন অবহিত। তাদের সবার যাহা হয় রক্ষিত, শাস্তির সংবাদ দাও তাদের উপরে। ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, অফুরন্ত পুরস্কার আছে তাহাদের তরে। 85 নম্বর সূরা বুরুজ, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 22, রুকু 1। শুরু করি নাম নিয়ে আমি আল্লাহর, করুণাময় যিনি দয়ার আধার। রুকু 1। কসম ওই রাশি ভরা আকাশের রয়, প্রতিশ্রুত দিবসেরও যাহা হবে নিশ্চয়, সেই দিবস আর যাতে উপস্থিত হয়। ধ্বংস হয়েছে সেই গুনাহগারগণ, অগ্নিকুণ্ডের যারা হবে ইন্ধন। তার পাশে বসেছিল তাহারা যখন, মুমিনের প্রতি দেখে যত নির্যাতন। কষ্ট দিয়েছে তাদের এই কারণে, ঈমান রাখিত মুমিন আল্লাহ স্মরণে। আসমান ও জমিন সবই তাঁর অনুগত, সবকিছু জানেন তিনি বস্তু যত। মুমিন নরনারী যাদের কষ্ট দিয়াছে, তওবাও করেনি তারা বিধাতার কাছে। জাহান্নামের আযাব রহে তাহাদের তরে, দহনের যন্ত্রণা হবে বিশেষ করে। সৎ কাজ করে যারা আনিয়া ঈমান, তাদের জন্য আছে সেই সব বাগান। তলদেশ দিয়ে যেথা ঝর্ণা ঝরে, এইটাই আনিল তার সাফল্য ভরে। পাকড়াও বড়ই কঠিন প্রভুর তোমার, প্রথম সৃষ্টি ও সকল রয়েছে যে তার। জীবিতও করিবেন সব তিনি আবার, পরম ক্ষমাশীল তিনি প্রেমময় অতি। উচ্চ মহান ও আরশের যিনি অধিপতি, কিছু তিনি করেন যদি ইচ্ছা যাহা, করিয়া থাকেন তিনি সব কিছু তাহা। তোমার কি জানা আছে সেই কাহিনী, ফেরাউন ও সামুদের সেনাবাহিনী? কাফের বরং যারা মিথ্যারোপ করে, রয়েছেন আল্লাহ তাদের পিছনে ধরে। বস্তুত কোরআন মহা সম্মানিত, লৌহে মাহফুজে আছে যাহা রক্ষিত। 86 নম্বর সূরা তারিক, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 17, রুকু 1। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে, দয়া করে যান যিনি করুণা দেখিয়ে। রুকু 1। আকাশের কসম আরো যাহা রয়ে যায়, নিজেকে প্রকাশ করে রাতের বেলায়। তুমি কি জানো ওই নিশাচারী কারা? ওরা হলো জ্বলন্ত আকাশের তারা। এমন কোথায়ও কেহ নাই কোনো লোক, যাহার উপরে নাই তত্ত্বাবধায়ক। সুতরাং ভাবনা করা উচিত মানুষের, কি বস্তু হতে তার সৃষ্টি কিসের। এমন ভাবে সৃষ্টি করা হয়েছে তাকে, নিঃসৃত পানি এক যাহা ধাবিত থাকে। মেরুদণ্ড ও বক্ষ দেশের মাঝে যাহা রয়, সেখান হতেই তাহা বহির্গত হয়। সক্ষম আল্লাহ তাকে পুনরায় সৃজন, পরীক্ষিত যেদিন হবে বিষয় গোপন। যেদিন রবে না তার কোনো ক্ষমতা, পাইবে না আর কারো কোনো সহায়তা।
কসম বৃষ্টি ঝরা ওই আকাশের, বিদীর্ণ হয়ে যাওয়া সেই জমিনের। এ কোরআন মীমাংসাকারী বাণী নিশ্চয়, নিরর্থক যার মাঝে কোনো কিছু নয়। কুচক্র করে যারা ভীষণ প্রকার, সেই রূপ কৌশল নানা রয়েছে আমার। সুতরাং কিছুদিন আরো দাও কাফেরের, সামান্যই কিছুকাল অবকাশ তাদের। 87 নম্বর সূরা আলা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 19, রুকু 1। শুরু করি নাম নিয়ে আমি আল্লাহর, করুণাময় যিনি দয়ার আধার। রুকু 1। মহিমা বর্ণনা করো প্রভুর যত, সৃষ্টি করেছেন তিনি সুসংহত। পরিমিত বিকাশ করে পথ দেখালেন, ঘাসের চারা তিনি বাহির করেন। অতঃপর তিনি তাকে মলিন বানান, অবশ্যই তোমাকে আমি শেখাবো কোরআন, তাহলে তা তোমার মাঝে রবে অম্লান। সেই রূপী হবে যাহা ইচ্ছা আল্লাহর, গোপন প্রকাশ সবই জানা আছে তার। সহজ করিব তোমার সকল বিষয়, নসিহত করিতে যাতে ফলপ্রসূ হয়। সেই তো উপদেশ করিবে গ্রহণ, যেই লোক আল্লাহকে ভয় করিবে এখন। উপেক্ষা যে করিবে হতভাগা জন, প্রবেশ করিবে যেথায় আগুন ভীষণ। বাঁচিতেও পারিবে না, আসিবে না মরণ। সফলতা নিজেকে যে শুদ্ধি করে, প্রভুকে স্মরণ করে নামাজ পড়ে। দুনিয়ার জীবনকে তবু প্রাধান্য যে দাও, উত্তম চিরস্থায়ী আখেরাত তাও। আগের কিতাবে সব লিখা আছে তার, তাদের কিতাব সকল ইব্রাহিম মুসার। 88 নম্বর সূরা গাশিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 26, রুকু 1। আল্লাহর নাম বলি শুরু করিতে, দয়াময় আছেন যিনি করুণা দিতে। রুকু 1। কিয়ামতের বিবরণ পেয়েছ কি তার, সেই দিন কালিমা হবে বহু চেহারার। কষ্ট ক্লান্তি ভরা দুর্দশা নিয়ে, প্রবেশ করিবে জ্বলন্ত আগুনে গিয়ে। পান করিবে তারা ফুটন্ত পানি, খাওয়ানো হবে আরো কাঁটালতা আনি। পুষ্টিও রবে না নয় ক্ষুধা নিবারণ, আনন্দিত চেহারা কারো খুশি ভরা মন। সফলতা আসিবে যাদের কর্মের কারণ। রহিবে মর্যাদা ভরা জান্নাতে তথা, শুনিবে না সেখানে তারা অহেতুক কথা। সেথায় বয়ে যাবে কত প্রশ্রবণ, সাজানো থাকিবে উঁচু পালঙ্কের আসন। পানের পেয়ালা সদাই থাকিবে সেথায়, সারি সারি বালিশ রবে সাজানো যেথায়। চতুর্দিকে বিছানো গালিচা রয়ে যায়। তারা কি কখনো এটা খেয়াল করে নাই, উটকে তৈরি করা কিভাবে যেতাই। আকাশকে কিভাবে রাখা উঁচু করিয়া, কেমনে পর্বতমালা রহে দাঁড়াইয়া। সমতলে জমিন কেমন রাখা বিছাইয়া। মানুষকে উপদেশ দিতে থাকিবে এখন, উপদেশটা তুমি শুধু আছো একজন। আসনি তাদের উপর শাসন নিয়ে, কাফের হয়ে থাকে যদি মুখ ঘুরিয়ে। আল্লাহ থাকিবেন কঠোর শাস্তি দিতে, পরিশেষে আমার কাছেই হবে ফিরিতে। তাদের কাছে হবে মোর হিসাব নিতে। 89 নম্বর সূরা ফজর, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 30, রুকু 1। আল্লাহর নাম নিয়ে শুরু হলো করা, দয়ার আধার যিনি করুণায় ভরা। রুকু 1। কসম ফজর বেলার প্রথম 10 রাতের, জোড় ও বেজোড়ের কসম গমনশীল রাতের। যথার্থ কসম ইহা জ্ঞানবানদের। তুমি কি দেখো নাই কেমন প্রভুকে তোমার, আদ বংশের সাথে তাঁর কেমন ব্যবহার। ইরাম গোত্র ছিল যারা থামের মতো, সমকক্ষ ছিল না তাদের মানুষ যত। কেমন ব্যবহার পেল সামুদ যারা, পাহাড় কাটিয়া ঘর বানাইত তারা। যে রূপ হয়েছিল করা ফেরাউন প্রতি, অনেক শিবিরের সে ছিল অধিপতি। সীমানার লঙ্ঘন আরো করেছিল তারা, ফ্যাসাদ বাঁধিয়েছিল অনেক যারা। তব প্রভু অতঃপর আঘাত হানেন, সমস্ত কিছুর উপর নজর রাখেন। মানুষকে তোমার প্রভু পরীক্ষা করে, সম্মান ও নিয়ামত দান করেন অকাতরে। এই কথা বলে সে তখন সবকিছু মরে, প্রভুই যত দিয়াছেন সম্মানে ভরে। পরীক্ষার কারণে হলে রিজিক হরণ, প্রভুর কারণেই বলে হীনতা বরণ। এতিমকে না যদি তাই করো সম্মান, না করো মিসকিন দিগের খাদ্য প্রদান। উত্তরাধিকার হতে প্রাপ্ত যাহা, আত্মসাৎ সব যদি করে ফেলো তাহা। সম্পদ সবই যদি গ্রাস করে থাকো, ধন প্রতি যদি বেশি ভালোবাসা রাখো। এই রূপ কখনো করা উচিত নয়, জমিন ভেঙে চূর্ণ করা হবে নিশ্চয়। যখন উপস্থিত হবেন রব যে তোমার,
দলে দলে আসিবে সকল ফেরেশতাও, আর জাহান্নাম আনা হবে নিকটে যখন, মানুষ তখন সবই করিবে স্মরণ, উপদেশ নেবার সাধ জাগিবে সবার, এ স্মরণে তাদের কি কোনো হবে উপকার? আফসোস করিবে সে অনুশোচনায়, নেকি যদি কিছু আগে পাঠাতাম হায়। সেই দিন হবে না কেহ তার মতো আর, শাস্তি দিতে পারেন তিনি বিভিন্ন প্রকার, বাঁধিতেও পারিবে না যেমন আটকানো তার। প্রশান্ত আত্মা এখন আসো ফিরিয়া, এমন ভাবে রবের দিকের পথ চিনিয়া, তার প্রতি যেমন খুশি রয়েছে তোমার, তোমার প্রতিও আছে খুশিও যে তার। শামিল হও মোর প্রিয়দের সাথে, প্রবেশ করো আজ এই মোর জান্নাতে। 90 নম্বর সূরা বালাদ, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 20, রুকু 1। শুরু করিলাম নিয়ে নাম আল্লাহর, করুণায় ভরা যিনি, দয়া আছে যার। রুকু 1। এই নগরীর কসম আমি দিয়ে যাই, এ নগরে তোমার কোনো বাধা দেয়া নাই। শপথ রহে আরো জনক জনিতের, কষ্ট দিতে সৃষ্টি আমার এই মানবের। সে কি এমন কভু ধারণা করে, ক্ষমতায় নাই কেহ তার উপরে। সে শুধু বলে থাকে শুধুই এমন, খরচ করেছি অনেক সম্পদ ধন, দেখেনি কি মনে করে আর কোন জন। দুইটি চোখ কি তাকে দান করি নাই, জিহ্বা ও ওষ্ঠ দুটি নয় কি সবাই। দুইটি পথ আমি দেখিয়েছি তাকে, দুর্গম পথ কি না পার হয়ে থাকে। দুর্গম পথ কি জানো কণ্টকে ভরা, সেটা হলো দাস কোনো মুক্ত করা। খাদ্য আরো দান করা অভাবের কালে, এতিম আত্মীয় আরো ধুলাইত কাঙালে। অতঃপর মুমিন মাঝে হয় একজন, পরস্পরে উপদেশ আরো দেয় যে এমন, দয়া মায়া করিতে আর ধৈর্য ধারণ। ইহারাই ডানের সেই সৌভাগ্যবান, আর যারা আয়াত করে প্রত্যাখ্যান, তারাই সেই লোকজন বাম দিকে রয়। হতভাগা তাহারাই আছে নিশ্চয়, আগুন দ্বারা বেষ্টিত তাহারাই হয়। 91 নম্বর সূরা শামস, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 15, রুকু 1। আল্লাহর নাম মোর শুরুতেই রয়, করুণার আধার যিনি পরম দয়াময়। রুকু 1। কসম ওই সূর্য ও তার কিরণের, সূর্যের পশ্চাতে আসে আরো সেই চাঁদের। কসম দিবসের উদ্ভাসিত করে সে যখন, রাত ও সেই সূর্যকে যে করে আচ্ছাদন। কসম ওই আকাশের যাহা তিনি বিছালেন, এবং বিস্তৃত ওই জমিন যা করেন। কসম আরো মানুষের ওই আত্মার, সুঠাম আকৃতি দিয়ে গড়েছেন যার। অতঃপর তাকে তিনি করেছেন দান, ভালো আর মন্দের যত কিছু জ্ঞান। অবশ্যই সফলকামী হবে সেই জন, পরিশুদ্ধ নিজেকে যে করেছে এখন। বিফলকামী হয়েছে সেই লোকই আর, কলুষিত হয়েছে নিজে করে পাপাচার। সামুদ জাতি নামে ছিল যাহারা, অবাধ্য থাকিয়া কিছুই মানেনি তারা। তাদের মাঝের বড়ই হতভাগা জন, উষ্ট্রীকে করিতে বধ তৎপর তখন। আল্লাহ রাসূল বলে হতে সাবধান, উষ্ট্রীর ব্যাপারে পানি করাইতে পান। কিন্তু মানে না তারা অবিশ্বাস নিয়া, সে কারণে উষ্ট্রীকে ফেলে বধ করিয়া। রব সেজন্য তাদের পাপের কারণ, গজব তাদের উপর করিলেন প্রেরণ। ধ্বংসের পরোয়া কোনো নাই আল্লাহর, পরিণাম কেমন হলো আশঙ্কা তার। 92 নম্বর সূরা লাইল, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 21, রুকু 1। শুরুতেই আল্লাহর নাম রয়ে যায়, দয়ার আধার যিনি ভরা করুণায়। রুকু 1। ছেয়ে যাওয়া রাতের কসম মোর রয়, দিনের আলো যখন উদ্ভাসিত হয়। কসম যার সৃষ্টি নরনারীগণ, তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরন। দান যে করে আর খোদাভীরু হয়, সত্য আরো মনে করে উত্তম বিষয়। তাহলে সহজ আমি করে দেব তাকে, সুখ ও শান্তির পথ সহজ যেটা থাকে। যেই লোক বেপরোয়া পক্ষান্তরে, সেই সাথে আরো সে কৃপণতা করে। উত্তম যা কিছু আছে করে অস্বীকার, অবশ্যই সহজ আমি করে দেব তার। কঠিন পরিণাম যেথা ধ্বংস হবার। ধ্বংসের মাঝে পতিত হইবে যখন, কাজে কোনো লাগিবে না ধন সম্পদ তখন। আমার দায়িত্ব শুধু পথ প্রদর্শন, ইহকাল ও পরকাল আমারই হাতের। আগুন হতে সতর্ক করি তোমাদের, প্রবেশ করিবে না সেথা হতভাগা ব্যতীত। অস্বীকার করিয়া যারা মুখ ফিরাইত, নিরাপদে রাখা হবে খোদাভীরুদের। দান ধ্যান করেছিল যে শোধিতে নিজের,
তার প্রতি কারো কোনো অনুগ্রহ নাই, প্রতিদান দেয়া হলো এটা নহে তাই, বরং সে করিত রবের খুশির তরে, সন্তুষ্ট হবে তাই সেও অচিরে। 93 নম্বর সূরা দোহা, মক্কায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 11, রুকু 1। শুরু করি আল্লাহর নাম আমি নিয়া, করুণার আছেন যিনি দয়া ভরিয়া। রুকু 1। কসম পূর্বাহ্ন আর নিঝুম রাতের, ছাড়িয়া যাননি প্রভু তোমার সাথের, করেননি তোমায় ত্যাগ তোমার প্রভু, বিরূপ তোমার প্রতি হননি কভু, আগের চেয়েও ভালো অবস্থা পরে, অবশ্যই উত্তম আছে তোমার তরে, অচিরেই তোমার প্রভু করিবেন দান, তখন তুমি হয়ে যাবে আনন্দিত প্রাণ। এতিম পাননি কি তোমায় তিনি নিশ্চয়, অতঃপর দেননি কি তিনি পরে আশ্রয়, তোমায় পথহারা যিনি পেয়েছেন, তারপরে তোমায় তিনি পথ দেখালেন, কাঙাল অবস্থা হতে তোমায় তুলিয়া, রাখিলেন অভাব হতে মুক্তি দিয়া। এতিমের প্রতি তাই কঠোর হয়েও না, ভিখারিকে কখনোই ধমক দিও না, নিয়ামত রয়েছে যাহা রবের তোমার, সেই কথা তুমি শুধু করে চলো প্রচার। 94 নম্বর সূরা ইনশিরাহ, মক্কায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 8, রুকু 1। আল্লাহর নাম রয় শুরুতেই মোর, করুণাময় যিনি দয়ার সাগর। রুকু 1। উন্মুক্ত করিনি কি আমি বক্ষ তোমার, দেইনি কি সরিয়ে আরো ওই সে বোঝার, দুর্বিসহ ছিল যাহা পিঠ ভাঙিবার। তোমাকে করেছি এমন আমি নিশ্চয়, তোমায় মর্যাদা দিয়ে আলোচনা হয়, বিপদ আপদ সবের আছে নিরাময়, দুঃখ ও কষ্টের সাথে সুখ শান্তি রয়। অবসর অতএব তুমি পাইবে যখন, নফল ইবাদত সব করিবে তখন, নিজের প্রভুর প্রতি দিয়া প্রাণমন। নম্বর সূরা 3, মক্কায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 8, রুকু 1। শুরুতেই আল্লাহর নাম আমি লই, দয়ার সাগর যিনি করুণা অথই। রুকু 1। ডুমুরের শপথ করি জয় তুনোয়ার, সিনাই প্রান্তরে আরো তুরের পাহাড়, এবং এই নিরাপদ নগরীর রয়, সুন্দর গঠন দিয়ে মানব অতিশয়, সৃষ্টি করেছি তাদের আমি নিশ্চয়, সৃষ্টি করিয়া আমি সুন্দর গঠনে, অতঃপর দিয়েছি তাকে অধঃপতনে। ইমানের সাথে যারা সৎ কাজ করে, পুরস্কার রয়েছে অশেষ তাহাদের তরে। অতএব এরপরও কিসে তোমারে অবিশ্বাসী বানাইছে শেষ বিচারে, সবার উপরে সেই বিচারক যিনি, শ্রেষ্ঠ বিচারক তাই নন কি তিনি। 96 নম্বর সূরা আলাক, মক্কায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 19, রুকু 1। শুরুতেই আল্লাহর নাম করে যাই, করুণায় ভরা যিনি দয়ালু সদাই। রুকু 1। পাঠ করো কোরআন সে প্রভুর নামে, যার দ্বারা সৃষ্টি তুমি হলে ধরাধামে, জমাট রক্তে মানব সৃজিলেন তিনি, পাঠ করো প্রভুর নামে দয়ালু যিনি, শিক্ষা দিলেন যিনি কলমের দ্বারা, শিখিল মানব যত জানিত না তারা। সত্যই সীমানা মানুষ লঙ্ঘন করে, ভাবে সে নির্ভর নয় কারো উপরে, সবাই রবের কাছে ফিরিয়া থাকে, বাধা যে দেয় তুমি দেখেছ কি তাকে, নামাজে যখন রত মোর বান্দাকে, দেখো নাকি যেই লোক সৎ পথের উপরে, অন্য সবারেও সে সাবধান করে, দেখেছ কি যেই লোক অস্বীকার নিয়ে, নামানিয়া মুখখানি রাখে ফিরিয়ে, জানে নাকি আল্লাহর গোচরে তা রয়, এই রূপ কখনোই করা তার উচিত নয়, ওই রূপ করা যদি বিরত না রাখে, কপালের চুল ধরে নিয়ে যাব তাকে, ওই চুল পাপিয়ার মিথ্যেবাদীর, তারপর ডাকুক সে তার সকল সাথীর, আমিও ডাকিব আমার দোজখের দারোয়ান, তাদের পক্ষে দিও না তুমি সাক্ষ্য প্রদান, আমার প্রতি অতএব সিজদা রাখো, আমার নিকট পানে আসিতে থাকো। 97 নম্বর সূরা কদর, মক্কায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 5, রুকু 1। শুরু করি তার নামে আল্লাহ যিনি, পরম করুণাময় দয়ালু তিনি। রুকু 1। কোরআন নাজিল রাতে সবে কদরের, কেমন জানো কি সেই মহিমা রাতের, হাজার মাসের চেয়েও সেরা এই মাসে, প্রভুর নিয়ামত নিয়ে দূতেরা আসে, সুধা ভরা শান্তি সহ এই সারা রাতে, শেষ হয় প্রভাতে যাহা উদয়ের সাথে। 98 নম্বর সূরা বাইয়িনা, মদিনায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 8, রুকু 1। শুরুতেই নাম তার বিরাট অসীম,
আল্লাহ করুণাময় রহমানুর রহিম। রুকু এক। আহলে কিতাব যারা আনেনি ঈমান, যতদিন আসেনি কোনো সুস্পষ্ট প্রমাণ, কুফরি ছাড়েনি যত মুশরিকগণ, আল্লাহর তরফ হতে রাসূল একজন পবিত্র সহিফা পাঠ করিত তখন, লিখিত ছিল তাতে সঠিক বিষয়। যখন তাদের উপর কিতাব দেয়া হয়, বিভিন্ন দলে তারা ভাগ হয়ে রয়, অথচ পেল তারা এমনই আদেশ, ইবাদতে করিবে সবাই চিত্ত নিবেশ, সালাত কায়েমে রবে নিবেদিত প্রাণ, সঠিক এই ধর্ম সহ জাকাত প্রদান। আহলে কিতাবী যারা কুফরি করে, দোজখে জ্বলিবে তারা চিরকাল ধরে, তারাই সৃষ্টির মাঝে সবচেয়ে অধম, নেককারী মুমিন রহে সবার উত্তম। প্রতিদান পাবে তারা প্রভুর কাছে, চিরকাল তাদের তরে জান্নাত আছে। পাদদেশ দিয়ে যার ঝর্ণা বয়ে যায়, সবাই তারা চিরকাল থাকিবে সেথায়। আল্লাহকে সবাই তারা সন্তুষ্ট করে, তারাও খুশি রহে আল্লাহর উপরে, কারণ তারা ভালো রয় প্রভুর ডরে। ৯৯ নম্বর সূরা জিলজাল মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ৮, রুকু ১। আরম্ভ করিতেনি নাম আল্লাহর, দয়ালু করুণা ভরা পরওয়ারদিগার। রুকু ১। পৃথিবী ভীষণ ভাবে উঠিবে কাঁপিয়া, ভিতরের বোঝা দেবে বের করিয়া, মানুষ বলিবে তখন কি হলো ইহার, ব্যক্ত করিবে খবর যাবতীয় তার। প্রভুর আদেশ তব এমনই রবে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে, নিজের কর্ম সেথায় দেখিবে সবে। যেই লোক সৎ কাজ করিয়া যাবে, পরিমাণ সামান্য হলেও দেখিতে পাবে, অতি ছোট বদ কাজও করেছিল যারা, দেখিবে নিজের চোখে সব কিছু তারা। ১০০ নম্বর সূরা আদিয়াত মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ১১, রুকু ১। আল্লাহর নাম নিয়ে আরম্ভ করি, দয়াময় আছেন যিনি করুণায় ভরি। রুকু ১। কসম ওই অশ্বের যারা দৌড়ায়, ঘুরের আঘাতে যারা আগুন ছুটায়, অতর্কিতে হামলা করে প্রভাত বেলায়, উড়াইয়া ধুলার রাশি তারা সকলে, যোগ দেয় পরে তারা শত্রুর দলে। নিশ্চয়ই মানুষ নিজের প্রভুর প্রতি কৃতজ্ঞতা নাই কোনো, কৃতঘ্ন অতি। অবশ্যই এ কথা তাদের জানা রহিয়াছে, প্রবল মোহ রয় তার ধনের কাছে। জানে নাকি তারা হবে পুনরুত্থান, গোর হতে তুলে পুনঃ দানিবেন প্রাণ। প্রকাশিত হবে যাহা আছে অন্তরে, সেদিনের অবস্থা সবই রবের গোচরে। ১০১ নম্বর সূরা কারিয়া মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ১১, রুকু ১। আল্লাহর নাম নিয়ে শুরু করি আমি, দয়া ও করুণা ভরা অন্তর্যামী। রুকু ১। সজোরে আঘাতকারী মহা এক প্রলয়, মহা এক প্রলয় সেটা কেমন তা হয়, সে প্রলয় জানো কি তুমি কিসের মতো, দিশেহারা পতঙ্গ সম মানুষেরা যত, পর্বত সমূহ হবে যেন রঙিন, ধ্বনিত পশমের মতো অবস্থা সঙ্গীন। পুণ্য দ্বারা ভারী হবে যারা ওজনে, চলে যাবে তারা সব শান্তির জীবনে। পাল্লার ওজনে যারা হালকা হবে, হাবিয়াতে তাহাদের বসবাস রবে। তুমি কি জানো সে কি আর তা কেমন, সেটা হবে জ্বলন্ত এক আগুন ভীষণ। ১০২ নম্বর সূরা তাকাসুর মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ৮, রুকু ১। আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম, দয়া ও করুণায় ভরা যার নাম। রুকু ১। প্রাচুর্যের মোহে সদাই আছো ভরপুর, ক্রমান্বয়ে কমিছে তোমার কবরের দূর। এমন করা উচিত নয় বুঝিবে অচিরেই, আবার বলি অনুচিত শীঘ্র জানিবেই। নয় যদি নিশ্চিত রূপে জানিতে তাহা, অবশ্যই দেখিবে কেমন দোজখ যাহা। তাই বলি পুনরায় সচক্ষু দিয়ে, সেই দিন জিজ্ঞাসিত হবে নিয়ামত নিয়ে। ১০৩ নম্বর সূরা আসর মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ৩, রুকু ১। শুরুতেই আল্লাহর মহিমার সুর, দয়া ও করুণায় যিনি ভরপুর। রুকু ১। কসম করে বলি আমি এই জামানার, ভীষণ ক্ষতির মাঝে মানুষ আছে যার। তবে যারা ঈমান এনে সৎ কাজ করে, ধৈর্য নেয় উপদেশ তারা দেয় পরস্পরে। ১০৪ নম্বর সূরা হুমাজা মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ৯, রুকু ১। শুরুতেই আল্লাহর নাম আমি করি, দয়াময় আছেন যিনি করুণায় ভরি। রুকু ১। দুর্ভোগ রয়েছে এমন লোকের তরে,
সামনে ও পিছনে পরের নিন্দা যে করে, মাল যে সঞ্চয় করে রাখে আর গণনাও করে চলে তাহা বারবার, চিরকাল রবে মাল মনে করে যায়, অবশ্যই নিক্ষেপ সে হবে হুতামায়। জানো তুমি কি সেটা হুতামা আবার? জ্বলন্ত আগুন এক তাহা আল্লাহর, যে আগুন কলিজাতে গিয়ে পৌঁছবে সে আগুন তাদের উপর বেঁধে দেয়া হবে, বড় বড় লম্বা খুঁটির সাথে বাঁধা রবে। 105 নম্বর সূরা ফিল, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 5, রুকু 1। শুরু করি নাম নিয়ে আমি আল্লাহর, করুণাময় যিনি দয়ার আধার। রুকু 1। তুমি কি তা দেখনি প্রভু যিনি তোমার করেছেন হাতিওয়ালা সাথে কেমন ব্যবহার, কুচক্র ব্যর্থ তাদের করেছেন নাকি, তাদের বিরুদ্ধে দিলেন আবাবিল পাখি, নিক্ষেপ করিল যত কঙ্কর পাথর, দলে দলে ঝাঁকে ঝাঁকে তাদের উপর করিয়া দিলেন তাদের আল্লাহ এমন, হয়ে গেল চর্বিত ভুসির মতন। 106 নম্বর সূরা কুরাইশ, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 4, রুকু 1। আল্লাহর নাম বলি শুরু করিতে, দয়াময় আছেন যিনি করুণা দিতে। রুকু 1। যেহেতু আসক্তি আছে কুরাইশদের গ্রীষ্ম ও শীতকালে দূরে সফরের, তাহারা করুক তবে তাঁর ইবাদত, কাবার প্রভুর দেয়া নির্ধারিত পথ, কোথায় অন্য যিনি করিলেন দান, ভয় হতে বাঁচালেন তাহাদের প্রাণ। 107 নম্বর সূরা মাউন, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 7, রুকু 1। আল্লাহর নাম নিয়ে শুরু হলো করা, দয়ার আধার যিনি করুণায় ভরা। রুকু 1। তুমি কি দেখেছ কভু সেই তাহাকে, দিনকে অস্বীকার যে লোক করিয়া থাকে, এতিমকে গলায় যারা ধাক্কা দিয়ে বাহির করিয়া তাদের দেয় তাড়িয়ে, মিসকিনে দান তারা করে না খাবার, ওই সব নামাজি দিগের মহাক্ষতি যার, নামাজের ব্যাপারে আরো উদাসীন আর, দেখানোর জন্য যারা নামাজ পড়ে, দান আর খয়রাত কভু নাহি করে। 108 নম্বর সূরা কাউসার, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 3, রুকু 1। শুরু করিলাম নিয়ে নাম আল্লাহর, করুণায় ভরা যিনি দয়া আছে যার। রুকু 1। কাউসার তোমায় আমি করিয়াছি দান, শুভ ফল সাথে আরো বহু কল্যাণ, সালাত কায়েম করো প্রভুর তরে, কোরবানি করো আরো আনন্দ ভরে, সবাই যারা তোমাকে আট কুঁড়ে বলে, নিশ্চয়ই সবাই তারা ওই সব দলে। 109 নম্বর সূরা কাফেরুন, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 6, রুকু 1। আল্লাহর নাম মোর শুরুতেই রয়, করুণার আধার যিনি পরম দয়াময়। রুকু 1। বলে দাও তাদের তুমি হে কাফেরগণ, তোমরা আমার কথা শোনো যে এখন, ইবাদত করি না আমি তোমাদের প্রভু, তোমরাও আমার রব মানো না কভু, কখনোই ইবাদত আমি করি না তাকে, তোমরা ইবাদত সবাই করো যাহাকে, তোমরাও ইবাদত করো না তাহার, ইবাদত আমি শুধু করে থাকি যার, তোমাদের কর্মের ফল শুধুই তোমাদের, আমার কর্মের ফল আমারই নিজের। 110 নম্বর সূরা নাসর, মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 3, রুকু 1। শুরুতেই আল্লাহর নাম রয়ে যায়, দয়ার আধার যিনি ভরা করুণায়। রুকু 1। আল্লাহর সাহায্যে আরো বিজয় হলে, আসিতে দেখিবে মানুষ সদল বলে, আল্লাহর ধর্মে প্রবেশ করিতে সকলে, রবের পবিত্রতা থাকো ঘোষণা দিতে, তার সমীপে ক্ষমা প্রার্থনা করিতে, পরম দয়ালু তিনি হন অতিশয়, ক্ষমাও করিয়া থাকেন তিনি নিশ্চয়। 111 নম্বর সূরা লাহাব, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 5, রুকু 1। শুরু করি আল্লাহর নাম আমি নিয়া, করুণার আছেন যিনি দয়া ভরিয়া। রুকু 1। হাত দুটি ভেঙে যাক আবুল আহাবের, ধ্বংস উপরে তার আসুক নিজের, কোনো কাজে আসেনি তার সম্পদ ধন, বিফলে গেল সবই তার উপার্জন, শীঘ্রই ঢুকিবে সে আগুনের ভিতরে, তার স্ত্রীও যে কাঠ বহন করে, খেজুর আঁশের রশির ফাঁসি পরিয়ে, তাহার স্ত্রী হবে গলায় দিয়ে। 112 নম্বর সূরা ইখলাস, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 4, রুকু 1। আল্লাহর নাম রয় শুরুতেই মোর, করুণাময় যিনি দয়ার সাগর। রুকু 1। বলো এক আল্লাহ তিনি অদ্বিতীয়, কারো পরে নির্ভর নন তিনি হন স্বীয়,
জন্ম দেননি নিজে কাহাকেও তিনি, নিজেও কারো হতে জন্মেনি যিনি, সবার উপরে তিনি একজন তাই, তাহার সমান কেহ কোথাও আর নাই। 113 নম্বর সূরা ফালাক মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 5, রুকু 1। গ্রহণ করি বলো আশ্রয় তাঁর, এক সেই প্রভু তিনি প্রভাত বেলার, তাহার যত কিছু সৃষ্টি করা আছে, অপকারে আসে না যেন আমার কাছে। রাতের অনিষ্টকারী আছে সব যত, গভীর আঁধার যখন হবে সমাগত, আছে যত অপকারী অশুভ নারী, খারাপ করে যারা গেঁড়াফুৎকারী, হিংসায় আর যারা জ্বলে পুড়ে মরে, অপকার করে না যেন আমার উপরে। 114 নম্বর সূরা নাস মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 6, রুকু 1। শুরুতেই আল্লাহর নাম করে যাই, করুণায় ভরা যিনি দয়ালু সদাই। রুকু 1। বলো আমি আশ্রয় করেছি গ্রহণ, মানুষের রবের কাছে আছি সমর্পণ। অধিপতি আছেন আরো যিনি মানুষের, একই মাবুদ ও তিনি আছেন তাদের। অনিষ্ট হতে আরো ক্ষতিকর তারা, কুমন্ত্রণা গোপনে দেয় অপকারে যারা। মানবের অন্তরে করে কুমন্ত্রণা প্রদান, হোক সে জিন বা হোক ইনসান। ছন্দবদ্ধ বাংলা কোরআনের 30 পারা তিলাওয়াত সমাপ্ত হলো।